तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहम् श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। গ্রন্থ দর্পেশ দর্শন ষষ্ঠ অধ্যায় প্রসঙ্গ সাধন ভজন পত্রাংশ সংখ্যা ৪৩। তোমার চাকুরির গোল উঠিয়াছিল শুনিয়া দুঃখিত হইলাম, কিন্তু তুমি আসল খবরটি তো কিছু লেখো নাই। চাকরি যখন যাইবেই বলিয়া তোমার সন্দেহ উপস্থিত হইয়াছিল, তখনকার মনের অবস্থাটা কি প্রকার হইয়াছিল? নিজের কাছে নিজের মনটা ধরা পড়িবে, এই উদ্দেশ্যে ভগবান সাধককে লইয়া মাঝে মাঝে এমন কৌতুক করিয়া থাকেন। কোনোবার বা যথার্থই চাকরি নেন এবং হয়তো ২-৪ মাস আধ পেটা খাওয়াইয়া রাখেন, উহাও তাহার কৌতুক। নিজের মনের কাছে নিজের বিশ্বাসের প্রশ্ন করা ভালো। পত্রাংশ সংখ্যা ৪৪। বাবা, এখনো তো বেতের বাড়ি খাও নাই, কেবল চোখের সামনে বেদ ঘুরিতেছে দেখিতেছ, তাই মনে করো বুঝি আঘাতেও ভয় নাই। আমাদের সহিবার শক্তি খুব কম। ৫ মিনিটে এমন যে প্রিয়তম নাম, উহার স্মৃতি পর্যন্ত ভুলাইয়া দিতে পারে। এমন বজ্র সেই রুদ্র দেবতার শ্রীহস্তে রহিয়াছে। আমার একটা কবিতার অংশ বিশেষ এই: সহিতে যদি শকতি থাকে, সে ব্যথা নহে তোমার দান। বিপদে যদি না থাকে ভয়, দুঃখে যদি লোভিব জয়, সে দুঃখ তাপ তোমার নয়, কেবল মিছা চাতুরি ভান। আপন হাতে রচনা করা, আপন ধরা মোহের ফান। তারপর শুনো, যখন তুমি বেদনা দিয়ে শোধন করো দূষিত প্রাণ, আকুল রবে কাঁদন ছাড়া, কিছুতে আর নাহি ত্রাণ। ব্যথায় যদি ব্যথা না রবে, কেমনে তবে সাধনা হবে? তোমার বাজ পরাণে সবে, কে আছে হেন শকতিমান? যে ব্যথা আমি সহিতে পারি, সে ব্যথা নহে তোমার দান। যে ব্যথা তাহার দান, সে ব্যথা কখনো সহ্য করা মানুষের সাধ্য নয়। যদি তাহা সম্ভব হইত, তবে তাহার বাধা দেওয়ার উদ্দেশ্যই বিফল হইয়া যাইত। তবে যেসব ব্যথা সহজে কাটিয়া যায় দেখিতেছি, উহা তাহার দান নহে, উহা আপন হাতে রচনা করা, আপন ধরা মোহের ফান। অর্থাৎ উহা প্রারব্ধের ভোগ নহে, নিজকৃত সঞ্চিত কর্মের ফল। তাহার বজ্র ভীষণাং ভীষণানাং। তবে রক্ষা উহা কখনো তোমাদিগকে সহিতে হইবে না, মাঝে মাঝে একটু আঁচ লাগিবে মাত্র। তাহাতেই পরিত্রাহি ডাক ছাড়িতে হইবে। এই বজ্রাঘাতের আভাস মাত্র পাইয়াই কত লোক নাম ও গুরুতে অবিশ্বাসী হইয়া সাধন পথ ভ্রষ্ট হয়। সাধকের জীবন বড়ই বিপদসংকুল। একমাত্র পথ সকলের পায়ের তলা দিয়া সন্তর্পণে নিজেকে টানিয়া লওয়া। এই পথ হইতে একটু এদিক ওদিক গেলেই বিপদ। সাধন পথে শক্তিশালী কেহই নাই, কেহই নাই। সকলেই
নিতান্ত শক্তিহীন কৃমিকীট। একমাত্র শক্তিমান নাম, অর্থাৎ শ্রী গুরু, অর্থাৎ শ্রী ভগবান। স্বামীকে প্রাণ দিতে চাও, বড়ই আহ্লাদের কথা। এজন্য প্রস্তুত হইতে হইলে আগে মার খাইবার জন্য প্রস্তুত হইতে হইবে। উঠিতে বসিতে কেবল ঝাঁটা, ইহাই তাহার প্রেমের প্রথম পাঠ। আমার জীবন তোমরা কেহই জানো না। যদি জানতে, তবে বুঝিতে পারিতে কত বেতের বাড়ি খাইয়াছি। যে অপমান মানুষের চরম, তাহা আমাকে সহিতে হইয়াছে। ভাবিয়াছিলাম দুই এক কথায় তোমার চিঠি শেষ করিব, কিন্তু পারিলাম না। তবু কিছুই বলা হইল না, পাছে তোমরা ভয় পাও। আমার আদেশে চলিবে ইচ্ছা করিয়াছ, তাহাই করিও, তাহাই করিও, তবেই নিরাপদ। কিন্তু কখনো প্রত্যুপকারের আশা মনে রাখিয়া নয়। গোল্লায় যাইব, তবু তোকে ছাড়ব না, এইভাবে চিন্তা পরিচালিত করিও। পত্রাংশ সংখ্যা ৪৫। প্রথমে নাম কি এবং নাম আমার কতটা আপনজন, তাহা বুঝিতে হইবে। অবিশ্রান্ত নাম সাধন দ্বারাই এই বুদ্ধি জন্মে। নাম সর্বাপেক্ষা প্রিয় হইলেই নামে যথার্থ রুচি হইবে। নামে রুচি হইলে আত্মা কি এবং আত্মদর্শন হইলে ক্রমে ক্রমে পরমাত্মা তত্ত্ব প্রকাশিত হইতে থাকিবে। পরমাত্মা বা ইষ্ট দর্শন হইলে তবে গুরুতত্ত্বে প্রবেশ করা যায়। শ্রী গুরুচরণে নিষ্ঠা সর্বসাধনার শেষ কথা। ইহার পর আর সাধন নাই। তখন কেবল প্রেম রাজ্য। প্রেম রাজ্যে যিনি প্রবেশ করিবার অধিকারী হইয়াছেন, তাহার সমস্ত সাধন মিটিয়া গিয়াছে। উহাই মোক্ষ। মনে করিও না নিজ সাধনের জোরে তোমাকে এই অবস্থা লাভ করিতে হইবে। কোটি কোটি জন্মেও উহা সম্ভব নহে। কেবলমাত্র গুরু কৃপায়, অর্থাৎ ইষ্ট দেবতার কৃপায়, অর্থাৎ নামের কৃপায় ওই অবস্থা অতি অল্প দিনে লাভ হয়। কিন্তু এই কৃপা লাভ করিবার অধিকার পাইতে হইলে একটি মাত্র কোয়ালিফিকেশন চাহি। সে কোয়ালিফিকেশন এই: বিশ্বাস হোক আর না হোক, সাধনের সময় গুরু যাহা বলিয়া দিয়াছেন, মিলিটারি কায়দায় অবিচারে তাহা করিতে চেষ্টা করা। এই চেষ্টা যেদিন সফল হইবে, ঠিক সেই মুহূর্তে কৃপা অবতীর্ণ হইয়া এক টানে তোমাকে কোথায় ভাসাইয়া লইয়া যাইবে। কৃপা লাভের অন্য কোন দ্বিতীয় কোয়ালিফিকেশন যে নাই, তাহা নয়। কিন্তু সে কোয়ালিফিকেশন অকথ্য এবং অতিশয় জটিল ও কঠিন। নিত্য পাঠ্যগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা, জপজি, শ্রী গুরু গীতা ও বক্তৃতা ও উপদেশ ভালো। আরও বেশি সময় পাইলে শ্রী চৈতন্য চরিতামৃত ও শ্রীমদ্ ভাগবত বঙ্গানুবাদ পড়া যাইতে পারে। সব বই একটু একটু করিয়া পড়িলেই হইল। পত্রাংশ সংখ্যা ৪৬। একটি দিন সাধন বাদ দিলে ১ মাস সাধনের ফল ভূমিষ্যাৎ হয়। প্রত্যহ বসিতেই হইবে। প্রাণায়াম করিবার সুবিধা নাই, এই অজুহাতে ভিতরের পাপ পুরুষ সাধনে বসিতে নিষেধ করে, উহা শুনিও না। প্রাণায়াম নাই বা হইল, বসা চাই।
পত্রাংশ সংখ্যা 47। সংসারে যা কিছু অভাব অনটন ও দুর্দৈব, উহার প্রতিকারের জন্য অনুত্তেজিত মনে চেষ্টা করাও সাধন। এই সাধন করিয়া যাও, ফল তো মানুষের হাতে নয়। মনকে একটু নির্লিপ্ত রাখিবার মতো দৃঢ়তা যদি অভ্যাস হয়, তবে আর ভাবনা থাকে না। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় দেবেশ, জয় গোসাই, প্রণাম।